প্রথম ছবিতেই শ্রেষ্ঠ অভিনেত্রীর ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ম্যাডাম ফুলি খ্যাত শিমলা। তারপর একে একে 5টি সফল ছবি, ঢাকাই ছবির এক সময়ের আলোচিত নায়িকা হয়েও হঠাৎই সবার অগোচরে হারিয়ে গেছেন তিনি। কিন্তু কি ছিল সেই হারিয়ে যাওয়ার কারণ? কোথায় হারিয়েছিলেন? বর্তমানে আছেনই বা কোথায় তিনি? চলুন জেনে আসি। ঢালিউড ইন্ডাস্ট্রির যতগুলো সফল ছবি রয়েছে তার মাঝে ম্যাডাম ফুলি অন্যতম। বলা হয়ে থাকে বক্স অফিসে প্রায় 3 কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। শহীদুল ইসলাম খোকন পরিচালিত এই ছবিটির নায়িকা ছিলেন শিমলা, যিনি সবার মুখে মুখে ম্যাডাম ফুলি হিসেবে পরিচিত। শুধু তাই নয়, আজও মানুষ এর মুখে শোনা যায় সেই নামটি। 11 ভাই বোনের পরিবারের সবার ছোট মেয়েটি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন রূপালী পর্দার নায়িকা হবেন। 1998 সালে একদিন ভোরের আলো ফোটার আগেই ঝিনাইদহের শৈলকুপা থেকে ভাইয়ের হাত ধরে পালিয়ে এলেন রাজধানীতে। মেয়েটির বয়স তখন 16 বছর। অচেনা শহরে কোথায় গিয়ে উঠবেন কোনো ঠিক ঠিকানা নেই। চারপাশে অন্ধকার দেখলেও মনের মধ্যে উকি দিচ্ছিল ঝলমলে রঙিন দুনিয়া। পরের গল্পটা সিনেমার মতোই। শৈলকুপা থেকে এসে ঢাকায় সিনেমার নায়িকা হওয়ার সেই গল্প এবার ঢুকে পড়া যাক। ঢাকায় এসে বিখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকারের সাথে দেখা করেন। বড় ভাইয়ের সুবাদে তিনি তার কাছে যান আর তার নায়িকা হওয়ার ইচ্ছা জানান। মিল্টন খন্দকার ছিলেন সেই সময়ের সবচেয়ে বড় সঙ্গীত পরিচালক। অনেক চেনা জানা ছিল তার, আর সেই সুবাদে শহীদুল ইসলাম খোকনকে তিনি সেই নবাগত নায়িকা শিমলার কথা জানান। শহীদুল ইসলাম খোকন তখন ভণ্ড ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তারপরও তিনি এই নতুন নায়িকাকে নিয়ে ছবি বানান, আর সেই সময় এটি এত দর্শকপ্রিয় হয় যে প্রথম ছবিতেই এই নায়িকা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। কিন্তু এরপরে ক্যারিয়ারের টালমাটাল অবস্থা চলে তার। ম্যাডাম ফুলির পর মাত্র 5টি ছবিতে সাইন করেছিলেন এই নায়িকা। ধাওয়া, গোলমাল এ দুটো তার ক্যারিয়ারের অন্যতম ব্যবসা সফল ছবি। এত কম ছবি করায় মোটেই হতাশ নন তিনি। সবার মাঝে ম্যাডাম ফুলি হয়ে তিনি এখনো বেঁচে আছেন, এতেই খুশি। সিনেমার মানুষের সঙ্গে খুব একটা বন্ধুত্ব নেই শিমলার। তার সময়কার সহশিল্পী ইরিন জামান, তামান্না দেশের বাইরে চলে গেছেন। একসময় শাবনূরের সঙ্গে ভালো সখ্য থাকলেও তিনি দেশের বাইরে। ঢাকাই সিনেমার এই নায়িকা বলেন, শুরু থেকেই সিনেমার মানুষজনের সঙ্গে কাজের বাইরে খুব একটা খাতির ছিল না তার। তবে নায়িকা শাবনূর আর পপির বাসায় যাতায়াত ছিল এই নায়িকার। পরবর্তী সময়েও নায়িকা শিমলার ব্যক্তিগত জীবন ছিল খুবই ঘটনাবহুল। 2018 সালের এপ্রিল মাসে তিনি নারায়ণগঞ্জে বিয়ে করেন। মাত্র 6 মাস টিকে ছিল সেই সংসার। একই বছরের ডিসেম্বরে তাদের ডিভোর্স হয়। তার হাজবেন্ড পলাশ আহমেদ, যিনি মাহিবি জাহান নামেও পরিচিত, 24 ফেব্রুয়ারি 2019 তারিখে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকালে কমান্ডো অভিযানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণ হারান। তখন আবারও মিডিয়ার সামনে উঠে আসেন এই নায়িকা। সর্বশেষ এবার গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন ঈদুল আজহায় বদিউল আলম খোকন পরিচালিত তার মুভি মায়া মুক্তি পাবে। শুভকামনা এই সম্ভাবনাময়ী নায়িকার জন্য।